এমন ভাবে মানুষকে ওয়াজ করেছি, আমার ছেলেদেরকে, আমার ছেলেরা মনে করে নামাজ না পড়লে অসুবিধা নেই, মিলাদুন নবী করলে রসুলে পাক শাফাত করে ফেলবে। আমার নবী কি কখনো বলেছেন আমার নবী নামাজকে যেখানে রেখেছে আমি সেখান থেকে সরাতে পারবো? আমার নবী বলছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের স্তম্ভ। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ যাকাত সবাই দিতে পারে না, যারা টাকা আছে তারা দেবে। রোজা সবাই রাখতে পারে না, যারা অসুস্থ তারা রাখতে পারছে না। হজ সবাই করতে পারে না, যাদের সামর্থ্য আছে তারা করে। শাহাদা, ইমানের উপর বিশ্বাস করার পরে শাহাদা একদিন দিয়েছি হয়ে গেছে, তো শাহাদা একদিনের পরে বার। সালাত ছাড়া রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, সব মুসলমানের জন্য হয়, বিশ্বাস করতে হয়, কিন্তু আমার জন্য, সবার জন্য না। একটা জিনিস সর্ব অবস্থায় আদায় করতে হয়, সেটার নাম আস-সালাত। এটা ইমানদারের ডেইলি প্র্যাকটিস। প্রত্যেক দিনের ডায়াবেটিসের ওষুধ, বুঝতে পেরেছেন? সেই কারণে বলা হয়েছে ইমাদুদ্দিন, ধর্মের স্তম্ভ। কেমন স্তম্ভ? ঈমান আর কুফর, মুসলিম আর নন মুসলিমের মাঝখানে দেওয়ালের নাম হচ্ছে সালাত। সেটা ছেড়ে দিয়েছি। কেন? আমরা একটা মেসেজ রিসিভ করেছি, এটা না পড়লেই হয়, এটা না পড়লেও রাসূল পাক শাফাআত করবেন। আমার ভাইরা, আমার নবী বলছে ইমাদুদ্দিন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে সেই জন্য কুফর করেছে। এটা আমার নবী না? মদিনা শরীফে বলছে তোমরা যে জামাতে আসো নাই, আমি পারলে সেই ঘরগুলা জ্বালিয়ে দিতাম। এমন জায়গায় যেই নবী নামাজের স্থান দিয়েছে